বিস্ময়কর শিমুল গাছের রহস্য। হলদিবাড়ি এক অজানা ইতিহাস। আপনি কি কখনো এমন একটি গাছ দেখেছেন যার ছায়া শুধু দেয় না, জমে আছে শত বছরের রহস্য, ভয় আর অলৌকিকতার ছাপ? আজ আপনাদের নিয়ে চলেছি বগুড়া শেরপুর উপজেলার হলদিবাড়ি গ্রামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিশাল, প্রাচীন আর অস্বাভাবিক শিমুল গাছের গল্প। এই গাছের বয়স ঠিক কত কেউ জানে না। অনেকে বলে তাদের দাদা পরদাদা যখন ছোট ছিল তখন এই গাছ এমনই বিশাল, এমনই রহস্যময় ছিল। মনে করা হয় গাছটি শত বছর পেরিয়ে এসেছে, অথবা তারও বেশি। এই গাছকে ঘিরে ছড়িয়ে আছে ভয়ঙ্কর সব লোককাহিনী। বলা হয় কোনো সভা সমিতি, কোনো অনুষ্ঠান বা বক্তব্য এখানে করা সম্ভব না, কারণ মাইক বা সাউন্ড সিস্টেম এই গাছের দিকে তাক করলেই তা হঠাৎ বন্ধ হয়ে যায়। শুধু বন্ধ নয়, অনেক সময় যন্ত্রপাতি এমনভাবে পুড়ে যায় যেন অদৃশ্য আগুনে স্পর্শ করেছে কেউ। আমরা কথা বলেছি আশেপাশের বহু মানুষজনের সঙ্গে, তাদের কারো মুখে নেই স্পষ্ট ব্যাখ্যা, শুধু ভয় আর বিস্ময়। কেউ বলে এই গাছের জিনের আসর আছে, কেউ বলে একজন দরবেশের আত্মা এই গাছে বাস করে আর সে গাছ পাহারা দেয়। যারা এই গাছ কিনতে আসে মোটা অঙ্কের টাকা দিয়েও বায়না করে, তারা পরদিন ফিরে এসে বলে আমরা এই গাছ নিতে পারবো না। কেবল বলে না, অনেকেই তো সেই টাকা আর ফেরতই নেয় না। বলুন তো, স্বপ্নে এমন কি দেখা যায় যে মানুষ নিজের টাকাও ছেড়ে দেয়? আরও শোনা যায় একবার এক ব্যক্তি এই গাছের নিচে বাড়ি তৈরি করেছিলেন গাছের ছায়া বিশ্বাস রেখে, কিন্তু কিছুদিনের মধ্যেই রহস্যময়ভাবেই মৃত্যু হয় তার। তারপর থেকে কেউ আর সাহস করে না গাছের পাশেই কিছু গড়তে। এত বছরেও এই গাছের কোনো বড় ডাল কখনো ঝড়ে ভেঙে পড়েনি, অথচ চারিপাশে গাছ উপড়ে পড়ে, বাড়িঘর উড়ে যায়। শুধু এই গাছ দাঁড়িয়ে থাকে স্থির, নিশ্চুপ, অথচ অদ্ভুতভাবে জীবন্ত। এই শিমুল গাছ শুধু একটি গাছ নয়, এ যেন ইতিহাস, জীবন্ত কিংবদন্তি, এক অজানা রহস্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে, ভয় তৈরি করেছে। এই গাছ শুধু ছায়া দেয় না, দেয় অস্থিরতা, দেয় বিস্ময়, দেয় অলৌকিকতার ছোঁয়া। আপনি যদি কখনো আসেন হলদিবাড়ি গ্রামে, এই শিমুল গাছটির সামনে দাঁড়ান, দেখবেন গাছটি যেন আপনাকে দেখছে, আপনাকে অনুভব করছে। তখন হয়তো আপনি নিজেই বুঝে যাবেন এই গাছ শুধু একটি গাছ নয়, এ এক জীবন্ত ইতিহাস, এক অস্পষ্ট ভাষার লেখা অলৌকিক কাহিনী। হলদিবাড়ি গ্রামের এই শতবর্ষী শিমুল গাছ এখনও দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে, এক ইতিহাসের, এক রহস্যের, এক অজানা সত্যের। আপনি কি প্রস্তুত এই গাছের সামনে এসে একবার দাঁড়াতে? বন্ধুরা, ভিডিওর শেষে একটা কথা বলতে হয়। এই গল্প, এই লোককাহিনী, এই অভিজ্ঞতাগুলো আমি সংগ্রহ করেছি এখানকার মানুষের মুখে শোনা কথামালা থেকে। আমি কারো বিশ্বাস চাপিয়ে দিতে চাই না, আবার কারো অনুভূতিকেও খাটো করা আমার উদ্দেশ্য নয়। বিশ্বাস একান্তই ব্যক্তিগত বিষয়, কেউ বিশ্বাস করেন, কেউ করেন না, সেটাই স্বাভাবিক। এই ভিডিওর উদ্দেশ্য একটাই, আমাদের লোকজ ইতিহাস, বিশ্বাস আর সেই অলৌকিকতার ছোঁয়া দর্শকদের সামনে তুলে ধরা। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, তবে একটি প্রাচীন শিমুল গাছের চারপাশে গড়ে ওঠা এত শত বছরের গল্প নিশ্চয় কিছুটা হলেও ভাবনায় ফেলেছে আমাকে। তাই আমি কৃতজ্ঞ আপনি সময় দিয়েছেন, শুনেছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের হৃদয়কে যদি এতটুকু স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার আর ফলো দিয়ে পাশেই থাকুন, কারণ আপনাদের এক একটা শেয়ার, ফলো আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করে। চলুন এবার জেনে নেই হলদিবাড়ি গ্রামে আমার রিপোর্টার কি রিপোর্ট নিচ্ছে, এবং তার সাথেও আরও জেনে নেই এই গাছের ইতিহাস সম্পর্কে। এবার আমরা এই গাছের ইতিহাস সম্পর্কে জানব এখানকার কিছু স্থানীয় মানুষের মুখ থেকে। তাদের মুখে, নিজের মুখ থেকে আমরা কিছু ইতিহাস জানার চেষ্টা করব, এবং তাদের ভিতরে কী ধরনের ভীতি সঞ্চার হয়েছে বা কী ধরনের ইতিহাস তারা জানে, তাদের মুখ থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন। এই গাছ সম্পর্কে অনেক কিছু ধারণা আছে। মানুষ বলে যে এই গাছের দিকে কি কি রহস্য আছে একটু। মানুষ বলে যে এদিকে মাইক দিলে মাইক বন্ধ হয়ে যায়, এদিকে মাইক দিলে মাইক বাজে না, সেট পুড়ে যায়। আর কি কি রহস্য? গাছ বিক্রি করে না? বিক্রি করছিল অনেক আগে, 84 বন্যার আগে প্রথম নিয়েছিল আব্বাস চেয়ারম্যান পেশা করে। হ্যাঁ, তারপরে আমার চাষা ঘুরে দেখেছিল যে গাছও চাই না, টাকাও চাই না। ওর কি হয়েছে বলে ওটা আপনার জানার কোনো বিষয় না। মানে গাছ বিক্রি করে কিন্তু কাটতে পারে না, কাটে না, কাটতে পারে না, মানে তার আগে ভয় পায় নাকি? ভয় পায় কি না পায় সেটা বলে না, মানে কেউ নিবে না। অনেকবার বিক্রি হয়েছে গাছ, আমার বয়সে দেখছি 3বার বিক্রি হয়েছে, কিন্তু কেউ কাটতে পারে না। লাস্টে নিয়েছিল ঢাকা সীতাগঞ্জের নস্কাট করে আমার ওই দিক গেছে। তাহলে চট্টগ্রামের
ম্যাচ ফ্যাক্টরি ওরা কিনে নিছিল, ওরা কাটতে পারে নাই, ওরাও এসে কেটে দেয়নি, টাকা নিয়ে দেয়নি, টাকা দিছিল, টাকা বায়না দিয়ে গেছিল, ও টাকা ফেরতও নেয় নাই। ফের টাকা ফেরত দেন। পরে জানাছিল যে আপনারা গাছ আপনারা বেছেন ঘামলে নেবেন, ও, এই কি জন্য নেবেন ওটা বলে নাই কোনো। তো গাছের বয়স আনুমানিক কিরম হতে পারে? আমার চাষা মরছে মুজাফর 114 বছর বয়সে মরছে, হ্যাঁ। আজ থেকে না হলে 30-35 বছর হলে চাষা মরছে, তাও তাতে কয়ে যে আমরা করবো না। তার মানে 200-300 বছর হতে পারে। এখানে একটা ভিটে আসছিল, মামির ঘুরে পেশাল করছে যে জমিদের আমল করে জায়গা এটা। ও, জমিদারদের আমলে এই জায়গাটা। এই যে গাছ সমানে আসছিল মাটিটা আমরা দেখছি, হ্যাঁ। এই ডাল সোজা ওইটা মাটি আসছিল, ওইটা আসলে পাকা। কারো ক্ষতি করে না ক্ষতি করে না। না। আর যে আগে স্কুলে যে সুতারা তোমার বাটারে তুজন সুতার আছিল, ওই ঘর দিছিল কি স্কুল ঘর দিছিল, ওই ঘর দিছে আর বেটা নাক মুখ চাপ কেটে মেরে আছে। ও, এই গাছের নিচে ঘর দিছিল? হ্যাঁ, স্কুল ঘরে আসলে অমুক সরে ঘর দেওয়ার কারণে ওই মাজার আছে, মাজার আছে, আর সাল হলে মরে গেছে, মারা গেছে। মানে ঘর দিছিল, ঘর দেওয়ার কারণে ওই হ্যাঁ লোকই মারা গেছে। এখানে যত অনুষ্ঠান আছে ওখানে মাইক দিলে বাজার হয়ে না, বাধা পারবে না, বাজবে না, একটা বন্ধ করে দেয়, কেটে দেবো, কেটে দেবে মাইক, তার কেটে সাউন্ড হবে না। পুরো স্পিকারই কেটে দেয়। তোমরা দেখছো, তোমরা জানো এখনো? মানে ওই দিক কোনো কিছু দেওয়া যাবে না, তাই যত অনুষ্ঠানে আমরা তাই কয়ে যে আমরা হয় না নেবে দেখতে। ওরম দেখতেছে 110 বছর তোমার চাচার বয়স ছিল, সে বলতেছে এরকমই দেখতেছি, আমি হয় না নেবে দেখতেছি। তাও আনুমানিক কিরম বয়স হতে পারে বারা? ওই তো তাহলে হিসাব করেন, আমার বাপ ওই যে 100, আমার চাচার 110, তারাই কয়ে যে আমি হয় না নেবে দেখতেছি। আচ্ছা, এদিকে মাইক দিলে বলে মাইকের এদিক দিলে মাইক পুড়ে যায়, মাইক পুড়ে যায়। শুনি যে এখানে দরবেশ আছে নাকি, এটা কি শুনলাম যে এখানে নাকি ডালপালা ভাঙেও যায় না, ডালপালা ভাঙে না, এই যে ঝড় হয় ডাল ভাঙে না, কয় কি গাছ বিক্রি হয়েছিল এর আগে বলে, এর আগে বিক্রি হয়েছিল, তা কাটা না, বায়না যেতে যায় আর আসে না, বায়না দিতে আর আসে না। হ্যাঁ, 2 পাটি বায়না দিয়েছিল, হ্যাঁ, দিয়েছে আর টাকাও ঘুরে নিয়ে টাকাও ঘুরে নিয়ে আসে না।